বলছি আপনার কোথায় বাড়ি, কোথায় যাবেন? বলবো তো আমি সত্যি করে মাছ খারাপ বাজিয়ে ভেজ দিয়ে তোমার ভুলে দিয়ে সবার বাড়ি চাইলাম, দেখতে পারলাম না, আমাদের কাছে খাইয়ে বসে গেছে। কোথায় থাকবেন আপনি? বাজারে ধরুন 11টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যাবে, তারপরে আপনি কোথায় যাবেন? বসে থাকতে হবে টুকটাক এমনি করে। তাই হয়, ফাঁকা জায়গায় মেয়ে ছেলে একা থাকতে পারবেন আপনি? প্রায় 2:30 নাগাদ থেকে উনি ইলামবাজারে বসে আছেন। চাষিবাসী ঘরের মহিলা মনে হচ্ছে দেখে, কথাবার্তাও সুন্দর বলছেন। তো ওনার মাছখারা বাড়ি এবং জয়দেব ধুলপুর বলে কোনো গ্রাম, সেখানে বাবার বাড়ি বলছেন। দিক ভুল করেছেন যা মনে হচ্ছে। আমরা চেষ্টা করছি ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার। ফাইনালি আমরা মহিলার পরিবার খুঁজে পেয়েছি। এই দিকে আছে, দেখুন ওখানে বসে আছে, দেখুন। চিনতে পারছিলেন নাকি? আসুন, বেরিয়ে আসুন। না, আমি দিচ্ছি পয়সা, আমি দিচ্ছি। তুমি যাও, আসুন, আপনি বাইরে আসুন না, আমি দেখছি। আসুন, আপনি আসবেন বেড়াতে আবার, হ্যাঁ? ঠিক আছে। হ্যাঁ, আমার চিনতে পারছিলেন না আপনি, প্রথম থেকে আমি বলছি। চিনতে পারছেন তো? কে এটা? আপনার কে? আপনার স্বামী? তো ধন্যবাদ জানাই আমার থানার ওসি মহাশয়কে, যিনি কাজে সহায়তা করে থাকেন। ফেসবুক মাধ্যমে এই ধরনের প্রচারগুলো যখন পোস্ট দেখবেন আপনি অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে, যাতে করে এই ধরনের মানুষরা বাড়ি ফিরতে পারে। ধন্যবাদ জানাচ্ছি ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়াকে এবং সমস্ত ফেসবুক বন্ধুদেরকে। তো আপনি খুশি তো? বাড়ি যেতে পারছেন? এই যে যোগাযোগ হয়ে গেল, আপনি বাড়ি যাবেন? নিতে এসে যেতে হবে, তো আপনি ভালো করে রাখবেন। মাঝখারা বাড়ি, মঙ্গলকোট থানা। আমার স্ত্রী চলে এসেছিল ইলামবাজার, ভুল করে অষ্টভাবে বাড়ি লাগিয়ে আসছি। পাইয়ে নাই থাকতে পারছি না, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনি আর কিছু খাবেন? না, আমি খেয়েছি। আমার নাম্বার দেবো আপনাকে? কেন? কারণ তুলে আমার বাবা বাড়ি এদিকে, হ্যাঁ। তখন বোনকে ভাইকে হ্যাঁ, বলে আমার নাম্বার দিয়ে দেবো আপনাকে। এবার ওই লোকটাকে আমি চিনে রাখলাম। হ্যাঁ। পয়সা লিবাগুলো দিলে তোমাকে আমার ট্রেনে এখানে নামিয়ে দিলে কিসে? টোটো না, বাসে। আর ওখান থেকে আমার বোনকে দিয়ে হলো গাড়ি করবো। আর আমি গ্রাম বাজাতে হেঁটে নামিয়ে দিয়া এই কাজ। আচ্ছা, তখন খোঁজ করো না, আমার তো বাবা বাড়ি থেকে সহজ আছে ভাই। হ্যাঁ, এই তোমার সারা জীবন মনে খারাপ আমরা দিতে যে না আমার বাবা তখন কষ্ট করে মানুষ করেছে, বুঝতে পারছেন? কোনো টেনশন করবে না, বাড়িতে চলে যাবো, তোমার বাড়িতে। ওখানে দাদা কেমন সেজে আছে, ওর ব্যস্ত করেন বাড়িতে একটা পরিবেশ নয়। ঠিক বলছেন। ঘরে শীত জামা মানে পরে আসি। হ্যাঁ, আপনি যদি যোগাযোগ করে দিতে আমাকে তোমরা তুই ভাই বলতে পারতো, নিয়ে আসিলাম, হতো না? হ্যাঁ। এইদিকে শুনুন, আপনি এইদিকে আসুন, আপনার অনেক ভুল রয়েছে। এদিকে আসুন, কাছে আসুন। উনি যখন মায়ের বাড়ি আসতে চান, আপনি কেন নিয়ে আসেন না? এখন যাবে, ঠিক আছে, দাদা আছে খালি, বলছি মা নাই। আত্মীয় আছে, সবাই আছে। সবাই আছে তো? হ্যাঁ। তো আপনি কেন নিয়ে আসেন না? এবার এখন চাষের দিন, হঠাৎ করে তারপরে এই শরীর খারাপ হয়েছিল। তাও ঠিক আছে, এখন চাষ চলছে তো ওই জন্য উনি এখন নিয়ে আসছেননি। সবাই মরে গেলে তারপরে হাঁ করে থাকি বলছি। না, এটাও ঠিক হচ্ছে না। সুন্দরভাবে কেন থাকেন না কেন? জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, উনি তো ওইটাই বলছেন। যতই নোংরা হয়ে থাকবে ততই একটা মানুষের ক্ষতি। করণীয় বলছিল, ভাইরাস বলছিল, হ্যাঁ। ওষুধ ইনজেকশন বেচারা পরিবেশ করে। সুন্দর কথা বলছেন আপনি।
নোংরা থাকলেই তো সব ভাইরাসে ধরবে। এমনি ভালো যায় বললেন। আপনি যেগুলো বলেছেন সব সঠিক কথাই বলেছেন। নাহলে আপনাদের কাছে মিছে কথা, আমি আপনাদের কাছে বসে আছি চুপচাপ, না 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 আনাগোনা করছি। না আপনি যাননি, এখান থেকে বসে আছেন, খুব ভালো, আমাদের কথাও শুনেছেন আপনি। বেশ ঠিক আছে, আপনি বেরিয়ে যান, নিয়ে চলে যান, চলুন, রাত হয়ে যাচ্ছে। তখন মতো মতো লোককে হ্যাঁ এমন অবস্থা হইল। আর আমার এই হাড়গুলো একটু ফটো হ্যাঁ, ওই ছবি করাবেন, ট্রিটমেন্ট করাবেন ভালো করে। হ্যাঁ বেশ ঠিক আছে বাসি, তাহলে হ্যাঁ আমরা যাব। ঠিক আছে যান, আপনি যান, চলো চলো, রাত হয়ে যাচ্ছে, চলুন। বললেন বেশ যান, চলে যান। আমি মিডিলে বসুন, মিডিলে বসুন। হ্যাঁ ওইসব করেন না, ঠিক আছে ওইসব করেন না, যান ওকে যান। হ্যাঁ যাও। বাড়ি যান, হয়ে যাবে হয়ে যাবে, না হয়ে যাবে, চাপ নেই। ঠিক আছে, টাটা। ওটা ঠিক আছে তো। এভাবে বাড়ি ফেরানোর একটা আলাদা অনুভূতি।